ভাই গাড়ি কি হয়েছে আপনার? নষ্ট হয়ে গেছে নাকি? আপনারা দেখছেন যে পানিতে নষ্ট হয়ে গেছে এই সিএনজিটি। এই গাড়িটি কিন্তু আপনার বিকল হয়ে পড়ে আছে, এখানে পানি ঢুকেছে। একটি ফ্রিজ কিন্তু পানিতে ভাসছে। মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে ঠিক সামন থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি। এই সুপ্রিয় বন্ধুরা, এইটি কোনো বন্যার চিত্র আপনাদের মাঝে তুলে ধরিনি, যে এটা যেন একটি নদীতে পরিণত হয়েছে। জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। কিছু ইঞ্জিন চালিত গাড়ি সেগুলো বিকল হয়ে পড়ে আছে রাস্তার পাশে। আমরা দেখছি যে এই দেখেন এই গাড়িটি কিন্তু আপনার বিকল হয়ে পড়ে আছে, এখানে পানি ঢুকেছে। মোটর সাইকেলে আমরা যাচ্ছি, আমাদের পুরো ইঞ্জিন, গাড়ির পুরো ইঞ্জিন কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। ঢাকার কমলাপুর স্টেশনের পাশের এই সড়কটি কিন্তু মতিঝিল এলাকা। স্মরণকালের বৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এবছরের সব থেকে বড় বৃষ্টি বা বড় পানির মুখ দেখলো এই রাজধানীবাসী। এবং এক একটা যানবাহন চলাফেরা করছে এবং সেই যানবাহনের পানির ধাক্কা গিয়ে মানুষের রাস্তার পাশে থাকা ফুটপাতের দোকানগুলোতে গিয়ে লাগছে এবং যেন মনে হচ্ছে যে বুড়িগঙ্গা। আমরা দেখছি যে একটি ফ্রিজ কিন্তু পানিতে ভাসছে। এই ফ্রিজটি কিন্তু দোকানের মধ্যে ছিল, সেই ফ্রিজটাও কিন্তু পানিতে ভাসছে। আমরা সকালেই দেখছি যে এটি রাজধানীর চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে, যে টানা বর্ষণে একেবারে নাজেহাল হয়ে পড়েছে, নাকাল হয়ে পড়েছে জনজীবন। আমাদের গাড়িটাও কিন্তু অনেকটাই পানির নিচে থাকতে থাকতে বিকলের মতো অবস্থা হয়েছে। ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে রাজধানীর এই অবস্থা, এই হাল হয়েছে আজকে। অগ্রণী ব্যাংক, এরপরে আপনার কমলাপুর, মতিঝিল থেকে শুরু করে আশপাশের এলাকাগুলো কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই যে একেবারে নাজেহাল হয়ে গেছে। জনজীবন কিন্তু অনেকটাই। ফুটপাতের দুই সাইডের দুই ধারে, রাস্তার দুই ধারে ফুটপাতের এই দোকানগুলোও আজকে দেখছেন যে পানি অনেকটাই ডুবো ভাব হয়েছে। মোটরসাইকেল চলাফেরা করছে পানির নিচ দিয়ে, পুরো ইঞ্জিনটাই কিন্তু বলা যায় পানির নিচে। যেদিকে যাই শুধু ঠিক সেদিকেই আমরা শুধু পানি আর পানি দেখছি। রাজধানীর আজকের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে দোকানি বসে আছে কিন্তু সামনে শুধু পানি, কোনো লোকজন নেই। মানুষ আসবে কী করে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, তৈজসপত্র কিনবে কী করে? একটি গাড়ি মনে বিকল হয়েছে, মোটরসাইকেলটি আমরা দেখছি। আপনারা দেখছেন যে এই ফুটপাত যেনারা দোকান দিয়েছেন তাদের কি অবস্থা হয়েছে, সকলেই দেখছেন যে এটি মূলত বৃষ্টির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। যে সকাল থেকে টানা বর্ষণের ফলেই এই এত পরিমাণ পানি হয়েছে, হাঁটু পরিমাণ পানি হয়েছে। এবং রাস্তার পাশে থাকা সেই ফুটপাতের দোকান ব্যবসায়ীগণ, তাদের অবস্থাও কিন্তু অনেকটা নাকাল হয়ে গেছে। এবং আমরা দেখছি যে তাদের বিক্রি করার জন্য সেই সকল পণ্যগুলোও কিন্তু ভিজে গেছে। আমরা দেখছি যে কাঁঠাল, সবজির দোকান, এমনি করে মুরগি দোকান থেকে শুরু করে যত ব্যবসায়ী রয়েছে সবাই কিন্তু অনেকটাই চিন্তিত হয়ে গেছে। ভাই গাড়ি কি হয়েছে আপনার? নষ্ট হয়ে গেছে নাকি? আপনারা দেখছেন যে পানিতে নষ্ট হয়ে গেছে এই সিএনজিটি। রাজধানীর অবস্থা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে যার কারণে এই গাড়িটি কিন্তু ধাক্কিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রী কিন্তু ভিতরে বসা রয়েছে এবং শ্রমজীবী মানুষগুলো কিন্তু ধাক্কিয়ে নিয়ে যাচ্ছেন, ড্রাইভার সহ। আমরা সকলে দেখছি যে এটি রাজধানীর অধিকাংশ সড়কের কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। আমরা অবস্থান করছি মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে ঠিক সামন থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি। এই সমস্ত ব্যবসায়ীগুলোর, রাস্তার পাশে থাকা ব্যবসায়ীগুলোর যেমন নাকাল অবস্থা হয়েছে, এমনি করে পথচারী থেকে শুরু করে সব ধরনের মানুষই কিন্তু অনেকটা বিকল হয়ে গেছে তাদের জনজীবন। শ্রমজীবী মানুষ যারা, তারা গায়ে ভিজেই কিন্তু যাতায়াত করছেন। যদিও সকাল থেকে টানা বর্ষণ হয়েছিল, বৃষ্টি হয়েছিল, দুপুরের পর থেকে অনেকটাই আকাশ পরিষ্কার এবং সূর্যের দেখা মিলেছে এই রাজধানী শহরে। মোটরসাইকেলের পুরো ইঞ্জিন একেবারে তলিয়ে গেছে। এবং সিএনজিটি আমরা যদি খেয়াল করি যে সিএনজিটি কিন্তু একেবারে ইঞ্জিন পানির নিচে, সেই অবস্থায় কিন্তু চলছে। দেখছেন যে পানি কিন্তু নেমে যাচ্ছে, এদিক দিয়ে পানি কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে। যদিও এই পানি নামতে সময় লাগবে, অনেক পানি যেহেতু হয়েছে। আমরা দেখছি যে
পানি অনেকটা নেমে যাচ্ছে এই দিক দিয়ে। রাজধানী আশা করছি যে অল্প সময়ের মধ্যে পানি নেমে যাবে। পরিমাণ পানি দেওয়া এত পানি মনে হয় খুব কম হয় না। আমি অনেকদিন পরে দেখি ঢাকা এসি হাতে এরকম দেখতে পাই। সুপ্রিয়